আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি গরুর গোশত। নানি দাদিরা যেভাবে রান্না করতো সেভাবে রান্না করার চেষ্টা করেছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। এখন দেখাবো প্রস্তুত প্রণালী। রান্না করব। এখানে 1.5 কেজির মতো গোশত নিয়ে নিয়েছি, আলু নিয়েছি। যেহেতু অল্প গোশত আমি কড়াইতে রান্না করব। এখন তেল দিয়ে দেবো। আমি 1 টেবিল চামচ 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি 2টা এলাচ আর দারচিনি দিয়ে বেরেস্তাগুলো এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখন দিয়ে দেবো লবণ, কাঁচা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দেবো 3-4টা লবঙ্গ। এখানে 2 টেবিল চামচ মতো মশলা, আদা, রসুন, জিরে, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো দিয়ে দেবো। হালকা একটু পানি দিয়ে দেবো আগে, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়েছে, সামান্য একটু বেরেস্তা উঠে রেখেছিলাম, সেখান থেকে বেরেস্তা দিয়ে দিলাম। গোশত আমি এখন দিয়ে দেবো, ভালোভাবে নেড়ে গোশত কষানোর জন্য পানি দিচ্ছি। পানিটা ভালো ফুটে গেছে। এখন আমি এর ভিতরে 1/2 কাপ দই দিয়ে দেবো। এটা ছিল টক দই। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আমার গোশতের পানিটা টেনে আসছে, আমি আলু দিয়ে দিলাম। গোশত আমার কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দেবো। আমরা রান্না প্রায় শেষ প্রান্তে। এখন জিরা, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এলাচ এর সাথে আমি এখন এগুলো পেঁয়াজে দিয়ে দিতেছি। অনেকভাবেই তো গোশত রান্না করে খেয়ে দেখেছেন, এইভাবে রান্না করে খেয়ে দেখেন, দারুণ লাগে। এক কথা বলা অসাধারণ। গোশত আমার রান্না হয়ে গেছে। আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্বাস্থ্য কামনা করতেছি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।